इंशाल्लाह जी दोबारा बांग्लादेश आसबो यहाँ पे सब लोग ভালো আছে सब लोग माया करते हैं इंशाल्लाह। পাকিস্তানে বেড়ে ওঠা যুবক সিদ্দিক খান ওরফে ওমর সাদিকের শিকড় বাংলাদেশের মাটিতে। তার বাবা আলফু মিয়া ছিলেন বাংলাদেশের নাগরিক। মুক্তিযুদ্ধের সময় মাত্র ১৪ বছর বয়সে পরিবারের কাউকে না জানিয়ে এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে পাকিস্তানে চলে যান তিনি। এরপর বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবার। পাকিস্তানে বড় হন আলফু মিয়া, সেখানে বিয়ে করে সংসার শুরু করেন। দীর্ঘদিন পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। পরে স্ত্রী কসর পারভিনের অনুরোধে ২০০০ সালে ২ বছর বয়সী ছেলে সিদ্দিক খানকে নিয়ে বাংলাদেশে আসেন তিনি। কিন্তু দেশে আসার ৩ দিনের মাথায় মারা যান তার স্ত্রী। পরে স্ত্রীর মরদেহ নিয়ে পাকিস্তানে ফিরে যান আলফু মিয়া। এরপর আবারও বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের যোগাযোগ। ২০০৬ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান আলফু। সম্প্রতি ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে পাকিস্তানে থাকা সিদ্দিক খানের সন্ধান পান বাংলাদেশের স্বজনেরা। পরে তিনি বাংলাদেশে আসেন। এখন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বহু বছর পর রক্তের সম্পর্কের আত্মীয়কে ফিরে পেয়ে আনন্দিত স্বজনেরাও। পাকিস্তানি উমর সিদ্দিক ভাইকে অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে পাইছি। এখন বাংলাদেশে আওয়ার পরে এখন সবচেয়ে বেশি আর কি মিশতে আমার লগে এবং আমার বাড়িতেও তাই থাকে। আত্মীয় স্বজনের বাড়িতে অনেকে আছে, তো কোনো কেন যাইয়া থাকেন না, ইয়া থাকেন। আর আমার লগে তার মানে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। ফেসবুক স্ক্রল করার ফলে কিন্তু আসলে বাংলাদেশও আছে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশও আইয়া আজকে তাই খুব খুশি এবং আমরা এই দেশের লোকে তাই মোটামুটি ম্যাচিং হয়ে গেছেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে মোটামুটি ম্যাচিং হয়ে গেছে এবং কি তার বন্ধু বান্ধব তৈরি হয়ে গেছে এই কয়েকদিনের মাঝে। আসলে কিন্তু উমর চমৎকার একজন মানুষ, আসলে যেটা না হইলেই নাই, হাসি উজ্জ্বল একজন মানুষ। তো আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসীও খুশি তান্ডে ভাইয়া। আর আমরা আশা রাখবো তার কাছে তাই হয়তো বা বারবার ফিরিয়ে আমরা বাংলাদেশও আইবা ইনশাল্লাহ। সিদ্দিক এরই মধ্যে গাজীপুরের চা বাগানে তাদের পূর্বপুরুষের বাড়ি ঘুরে দেখেছেন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয়দের সঙ্গেও তার সখ্য গড়ে উঠেছে।